হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে শেখাবো কীভাবে রুবিক্স কিউব মেলাতে হয়। এটা হচ্ছে 3x3 একটা রুবিক্স কিউব। এটা মেলানো খুবই সহজ। আজকে আমি তোমাদেরকে কয়েকটা সিম্পল স্টেপে শেখাবো কীভাবে এটা মেলাতে হয়, কি না করতে হয় সব কিছু। তো এটা হচ্ছে ব্লু কালার। আমি ব্লুটা থেকে শুরু করবো। যে কোনো একটা কালার তোমাকে ম্যাচ করতে হবে। ফার্স্ট কালারটা ম্যাচ করার নিয়ম হচ্ছে ফার্স্টে তোমাকে এটা ক্রস করতে হবে, মানে প্লাস বানাতে হবে। কর্নারে মিলছে না মিলছে কোনো ধ্যান দেওয়ার দরকার নেই, শুধু এটা প্লাস বানাবে কীভাবে? দেখো ব্লু অ্যান্ড এদিকে হোয়াইট, তো এখানে বসবে ব্লু, এদিকে বসবে হোয়াইট, সেটাও ম্যাচ করতে হবে। এদিকে ব্লু, এদিকে রেড, তো এইভাবে ব্লু রেডের সাথে ম্যাচ করতে হবে। এদিকে ব্লু, এদিকে ইয়েলো, তো এখানে ব্লু ইয়েলো বস করতে হবে। এখানে ব্লু, এখানে অরেঞ্জ, এখানে ব্লু অরেঞ্জ বস করতে হবে। তো এভাবে ম্যাচ করবো। চলো আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিই। দেখো এটা এভাবে জাস্ট একটা কালারে আমি মিলালাম। এভাবে আরও এই তিনটে মেলাবো। দেখে নাও তোমরা। এটা মেলানোর জন্য ফার্স্ট আমাকে প্লাস বানাতে হবে, যেটা বললাম। তো এই দেখো এটা একটা মাইনাস হয়ে গেছে, এদিকে হোয়াইটের সাথে ম্যাচ করে, এদিকে ইয়েলোর সাথে ম্যাচ করে। এরপর বাকি রইলো এই দুটো মিডিল আমাকে মেলাতে হবে। এই দুটো মিডিল মেলানোর জন্য আমাকে দেখতে পাচ্ছ তিনটে হয়ে গেছে, আর একটা বাকি আছে, এখানে আছে। দেখো আমি প্লাস বানিয়ে দিলাম খুব সহজে। তোমাদেরকে এটা একটু মাথা কাটিয়ে নিতে হবে কীভাবে প্লাস বানাবে। এটা প্লাস বানিয়ে নিয়েছি। এদিকে রেড ম্যাচ করে গেছে, এদিকে হোয়াইট ম্যাচ করে গেছে, এদিকে অরেঞ্জ, এদিকে ইয়েলো। এটা প্লাস হয়ে গেছে, কর্নার মেলেনি। এরপর আমি মেলাবো কর্নার মেলানোর জন্য আমার ফার্স্ট স্টেপ হচ্ছে এই ব্লুটা, যেহেতু আমি মেলাচ্ছি ব্লুটা এই নিচের স্টেপে আমাকে আনতে হবে, যে কোনো নিচের স্টেপে আনতে হবে। এখানে আছে এটা ব্লু, কী কালার আছে? ব্লু, রেড অ্যান্ড ইয়েলো। কোনখানে ব্লু, রেড অ্যান্ড ইয়েলো আছে? দেখো এদিকে এটা ব্লু, এটা রেড, এটা ইয়েলো, মানে এই কর্নারটাতে আসবে এটা আসবে এই কর্নারে। তো এটাকে আমাকে করতে হবে ম্যাচ করার জন্য। দেখো একটা ঘোরালাম, এখানকে এলো, এরপর এখানে আছে, মানে এটা আসবে এখানে। তাহলে আমি এটা নামিয়ে দিলাম, এখানে করে দিলাম, এটা তুলে দিলাম। দেখো এটা ম্যাচ করে গেছে, এটাও ম্যাচ করে গেছে, এটাও ম্যাচ করে গেছে, ঠিক আছে। এরপর আমি দেখতে হবে এই লেভেলে আর কিছু আছে কি না। এই লেভেলে কিছু নেই, এটা মেলাতে হবে। এটাকে আমি ওখানকে আনার জন্য আমার করতে হবে কি, এটা নিচের দিকে করলাম, এটা ঘুরিয়ে দিলাম, এটা তুলে দিলাম। তো কী কালার আছে আর দেখি। ব্লু, অরেঞ্জ, ইয়েলো, অরেঞ্জ, ব্লু, মানে এই কর্নারটাতে হবে। তো আমি আবার এটাকে এখানে নিয়ে আসলাম, এটাকে এদিকে আবার নামালাম, একবার দুবার এখানে করে দিলাম, এই লেভেলে নিয়ে চলে এলাম। তাতে কী হবে, কারণ আমি প্রথমেই বললাম যে এই লেভেলে না থাকলে আমি এখানে ঢোকাতে পারবো না, এটা আসবে এখানে। তো এটা আমি যদি এদিকে করি, এখানে আসবে, এটা এদিকে ঘোরালে এখানকে চলে আসছে, আমি এটা নামালে হবে না। তো আমি এটা দুবার ঘোরাবো, 1 2, তারপর এটাকে নামাবো। এই দেখো এদিকে দিলাম, এটা ম্যাচ করে গেল, তুলে দিলাম। এরপর বাকি রইলো দুটো কর্নার। আবার এটা এখানে আছে হোয়াইট, ব্লু অ্যান্ড অরেঞ্জ। ব্লু এটা, অরেঞ্জ এটা, হোয়াইট এটা, মানে এই কর্নারটা এখানেই হবে। তো আমি এদিকে নিয়ে দিলাম, যেদিকে দুটো গুটি থাকবে সেই দিকেই সবসময় করবে। এদিকে করলাম, এটা করলাম, মিলে গেল, উঠে দিলাম। একটা কর্নার বাকি আছে, সেই কর্নারটা আবার এখানেই আছে, এটাকে নিচের দিকে করলাম, এদিকে ঘোরালাম, তুলে দিলাম। আবার এখানে করলাম, এদিকে ঘোরালাম, দেখো চলে এসছে, এখানে চলে এসছে, এটাকে তুলে দিলাম। সেম, যেহেতু এদিকে দুটো গুটি আছে, আবার এটাকে একবার দুবার। এরপর এটাকে নিচের দিকে নামালাম, এটা আবার ব্যাক দিলাম, হয়ে গেল। ফার্স্ট স্টেপ আমার কমপ্লিট। প্লাস তারপর কর্নার, একটা স্টেপ কমপ্লিট হয়ে গেলো। তার সাথে এটা ম্যাচ করে গেছে, এটা ম্যাচ করে গেছে, এটাও ম্যাচ করে গেছে। এরপর সেকেন্ড স্টেপ হচ্ছে আমাকে এই দ্বিতীয় লেয়ারটা মেলাতে হবে। দ্বিতীয় লেয়ারটা মেলাবো, এটা নিচে রাখবো, সবসময় হাতের নিচে করব। তারপর এটার সাথে যাতে ম্যাচ না করে, এই লেয়ারটা আমি ঘোরাবো। এই দেখো এটা ঘোরাবো, এই দেখো রেডের সাথে রেড ম্যাচ করে গেলো, এখানে কি আছে হোয়াইট, এদিকে আছে হোয়াইট। তো এটা যেহেতু এখানে রেডের সাথে রেড ম্যাচ করার পর এটা হোয়াইট আছে, আর হোয়াইটটা আমার পড়ছে ডান দিকে, তাই এটার অপোজিট এটা আমি ঘোরাবো। ডান দিকে পড়েছে মানে আমি এটা ঘোরাবো অপোজিট, বাঁ দিকে একটা ঘোরালাম, ডান দিকে এটা। তো দেখো এটা ডান দিকে এদিকে ঘুরিয়ে দিয়েছি, ডান দিকে। তো এটা ডান দিকেটা এবার উপরে তুলবো, এটা আবার যেখানে ছিল সেখানে ফেরত নিয়ে আসলাম, এটা আবার যেখানে ছিল সেখানে ফেরত দিয়ে দিলাম। এটা খারাপ হয়ে গেছে, এটা তো মেলাতে শিখিয়ে দিলাম। কর্নারটা এখানে আছে, যেদিকে দুটো গুটি একবার ঘোরালে, এদিকে দিলে, এখানে দিলে, হয়ে গেল। এটা দেখো এখানে মিলে গেছে। এই সেমভাবে আমি এই বাকি লেয়ারগুলো মিলাবো। তো তার জন্য দেখো এখানে অরেঞ্জে মিলে গেছে, অরেঞ্জে মিলে আছে। উপরে কি আছে? ইয়েলোটা কোন সাইডে আছে? ডান সাইডে। ইয়েলোটা আছে ডান সাইডে। তো আমি এটা বাম দিকে ঘোরালাম, এটা তুললাম, এটা আবার ফেরত নিয়ে আসলাম, এটা আবার ফেরত দিয়ে দিলাম। এটা নষ্ট হয়ে গেছে, এটা নষ্ট হয়ে
যাওয়ার পর এটা আবার এখানে নিয়ে এসে এটা আবার নিচে নামিয়ে এটা এদিকে করে এদিকে করলাম, এটা ম্যাচ হয়ে গেলো, এখানে তার সাথে সাথে এটাও ম্যাচ হয়ে গেলো। এবার বাকি রয়েছে আরও দুটো, হোয়াইটটার সাথে আমি এদিকে ঘোরাবো, দেখো এখানে হোয়াইট আছে, হোয়াইট অ্যান্ড অরেঞ্জ কোন সাইড আছে, রাইট সাইডে। আবার সেম বাম দিকে ঘোরালাম, উপরে তুললাম, এদিকে করলাম, এটা নামিয়ে দিলাম, সেম প্রসেস ফলো করতে হবে, বাস ইজি। দেখো এটা বাকি আছে না, এটা মেলানোর জন্য আমাকে দেখো ইয়েলো অ্যান্ড রেডটা কোন সাইড আছে, ডান সাইডে, সেম প্রসেস, সেম কোনো ইয়ে না, তোমাদের চোখের সামনে আমি মেলাচ্ছি না, ভিডিও কাট না কিছু। দেখো দুটো লেয়ার মিলে গেছে। এরপর আমরা যেটা করেছিলাম, ফার্স্টে আমরা নিচের লেয়ারটা মিলিয়েছিলাম তখন প্লাস বানিয়েছিলাম, এরপর উপরেরটাকেও আমাকে প্লাস বানাতে হবে। তো এটা 3টে স্টেপ হয়, একটা হয় ডট, যেটা কোনো কালারটাই মিশবে না, শুধু গ্রিনটা যেটা উপরেরটা ছিল সেটা শুধু ডট হবে। দ্বিতীয়টা হয় এভাবে মাইনাস, আর তৃতীয়টা হয় এভাবে। তো এই 3টে কেসের মধ্যে আমার এসছে এটা এসছে, এটাকে আমাকে প্লাস বানাতে হবে। যে কেসটা আসুক ফার্স্ট একটাই সূত্র তোমার দেখো, এটা হচ্ছে ফ্রন্ট, তো ফ্রন্ট রাইট আপার, আবার রাইট ব্যাক, আপার ব্যাক, ফ্রন্ট ব্যাক, প্লাস হয়ে গেল, দেখতে পাচ্ছ প্লাস হয়ে গেল। এটা হচ্ছে প্লাস বানানোর সূত্র উপরেরটা। এরপর আমাকে দেখতে হবে যে সবগুলো ম্যাচ করছে কিনা, যেমন আমি এটা ঘোরাবো, এই দেখো ঘোরালাম, ইয়েলোর সাথে ইয়েলো ম্যাচ করলো, আর বাকি কিছু কি ম্যাচ করেছে না। এরপর এটা আমি ঘুরিয়ে ম্যাচ করবো যতক্ষণ না দুটো মিলবে, দেখবে যতক্ষণ না দুটো মিলছে, এই দেখো এই দুটো মিলেছে, হোয়াইট অ্যান্ড অরেঞ্জ এই দুটো মিলেছে, এই দুটোকে আমাকে রাখতে হবে এইভাবে, একটা উপরে একটা রাইট সাইডে। এভাবে রাখার পর আমাকে মেলাতে হবে 4টে এটার সাথে এটা ম্যাচ করানোর জন্য। তো এটা সূত্রটা হচ্ছে ফার্স্ট এটা রাইট আপার, রাইটটা নিচে, আপারটা আবার রাইটটা উপরে, আপারটা একবার দুবার, বাস হয়ে গেল। এই যে করে দিলাম, এই দেখো ইয়েলো ম্যাচ করে গেছে, রেড ম্যাচ করে গেছে, হোয়াইট ম্যাচ করে গেছে, অরেঞ্জ ম্যাচ করে গেছে, প্লাসও হয়ে গেছে। এরপর 4টে কর্নার, এই 4টে কর্নার মেলানোর জন্য একটাই সূত্র, তোমাকে আগে দেখে নিতে হবে যে কোনো একটা গুটি কালারগুলো ঠিক আছে কিনা, গুটিটা ঠিক থাক না থাক কোনো অসুবিধা নেই, কালারগুলো ঠিক আছে কিনা। যেমন রেড ইয়েলো গ্রিন, রেড অরেঞ্জ ইয়েলো নেই, ম্যাচ করেনি, সেম এটাও ম্যাচ করেনি, এটাও ম্যাচ করেনি, এটা দেখো এটা ম্যাচ করেন, একটাও ম্যাচ করেনি। তো যেহেতু একটাও ম্যাচ করেনি তাই যে কোনো একটা ধরে লেফট, এটা লেফট ওপরে করলে আপার রাইট আপার, আবার এটা নিচে, এটা আপার আবার নিচে, এটা এদিকে করে দিলে। তারপরে দেখো কোনো কালার কি ম্যাচ করেছে, যে কোনো কালার ম্যাচ করতে পারে, আবার নাও করতে পারে। দেখো এটা ম্যাচ করে গেছে, হোয়াইট রেড অ্যান্ড গ্রিন, হ্যাঁ ম্যাচ করেনি এর, কিন্তু কালারটা ঠিকঠাক জায়গা আছে। এরপর এটাকে আমার ডান হাতে রেখে আবার সেম প্রসেস করব, লেফট আপার রাইট আপার, লেফট নিচে, আপার এদিকে, রাইট নিচে। দেখো যতক্ষণ না 4টে কর্নার মিলছে ততক্ষণ এটা করতেই থাকবো। দেখো এটা ম্যাচ করে গেছে, এটা ম্যাচ করে গেছে। এই কালারগুলো ঠিকঠাক জায়গায় নিজের জায়গায় চলে এসছে, অরেঞ্জ গ্রিন হোয়াইট, অরেঞ্জ গ্রিন হোয়াইট, সব কালার সব ঠিকঠাক চলে এসছে। এরপর আমি ফার্স্টে মিলিয়েছিলাম এটাকে আমাকে রাখতে হবে উপরের দিকে, আর এটা এইভাবে রাখতে হবে। হ্যাঁ এটা যেহেতু ম্যাচ করে গেছে এটাকে রাখতে হবে নিচের দিকে আমার এ হাতে, আর এটা উপরের দিকে। এটা এরপর একটাই সূত্র, আপার রাইট নিচে, আপারের দিকে। এটা ততক্ষণ করবো যতক্ষণ না এটা ম্যাচ করছে, একই সূত্র। দেখো ম্যাচ করে গেছে, নিচে করে দিলাম, বাস। তারপর নেক্সট এটা সেম প্রসেস, যতক্ষণ না গ্রিনটার সাথে ম্যাচ করছে এই প্রসেসটাই তোমাদেরকে চালিয়ে যেতে হবে। তোমরা পারলে ভিডিওটা পজ করে একটু দেখে নিও, ম্যাচ করে গেছে নিচে, এটা আবার এটা, যতক্ষণ না ম্যাচ করছে ততক্ষণ এই প্রসেসটাই করতে থাকবো, ম্যাচ নিচে, এবার দেখো ম্যাচ করে গেছে, বাস এইটুকু হচ্ছে স্টেপ। এটা মেলানো তো সবাই দেখেই নিলে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যাতে আমি আরও ইজি তোমাদের ভিডিও বানাতে পারি। যদি কেউ এটা বুঝতে অসুবিধা হয়েছে কারোর,
অ্যাকচুয়ালি আমার ক্যামেরাম্যান কেউ নেই, নিজেই ভিডিও বানাচ্ছি, নিজেই এটা মেলাচ্ছি, তার জন্য একটু অসুবিধা হতে পারে। যদি কারো কিছু প্রবলেম হয় কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি স্টেপ বাই স্টেপ তাকে আমি আস্তে আস্তে এক একটা স্টেপ ভিডিও বানিয়ে দেবো, যেটা এক একটা লেয়ার কীভাবে মেলাবে তার আলাদা আলাদা সূত্র সহ লিখে জানিয়ে দেবো।